এই তো চলে আসলাম আবার আপনাদের মাঝে। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ঈদের শুভেচ্ছা, এমনকি ঈদ মোবারক সবাইকে। আসলে আমি এবার ঈদে এত বেশি আয়োজন করব না, কিছু হালকা একটু, যেটা না করলেই নয়, শুধু এতটুকুই করব। তো এখন আমি দই বসাচ্ছি আর কি, দুধটা গরম করতেছি, বসে দিছি আমি বিসমিল্লাহ পড়ে। তো এখন দইটা আসলে দুধগুলো ভালো করে জোশ হবে। তো আমি আরও কিছু দুধ দিব, অ্যাড করব। দুধগুলো তো একসাথে দিলে চাক্কা হয়ে যায়, চাকাগুলো আগেগুলো গলার পরে আবার নতুন করে দুধ অ্যাড করব আমি। প্রায় এখানে আমি 3 কেজি দই বসাবো আজকে। তো এই পাশে আবার আমি ক্যারামেল তৈরি করতেছি কালারের জন্য। আপনারা ক্যারামেলটা এভাবে তৈরি করবেন যেন কালারটা আসবে, তবে পুড়ে যাবে না। পুড়ে গেলে বুঝবেন কীভাবে, এটা একটা ধোঁয়া বের হয় উপর থেকে, ওইটা হলে বুঝবেন যে ক্যারামেলটা পোড়া যাচ্ছে। চুলাটা কম করে নাড়ের উপরে রাখি, খুব যত্ন সহকারে ক্যারামেলটা তৈরি করবেন, নাহলে দইটা খেতেও ভালো লাগে না, একটা তিতা ভাব চলে আসে। তো এই তো আমি দইটা পাতার সময় আপনাদেরকে দেখাবো আবার। এই তো আমি এই পাশে আবার গোস্তটা কষাই ফেলতেছি, যেহেতু সকালবেলা একটু ঝামেলাই হবে, তো সেই জন্য আগে আমি রাত্রে গোস্তটা কষে ফেলতেছি যেন আমার কষ্টটা না কম হয় সকালবেলা। এক কষায় আমি রেখে দিব। আর এক পাশে তো দুধটা প্রায় হয়ে আসছে আমার, অনেকটা হয়ে গেছে, একদম জোশ অনেকগুলো হয়েছে ভালোভাবে। এক পাশে দুধ বসেছি, এক পাশে আমি গোস্তটা করে ফেলতেছি। যেহেতু আমি আপনারা আগেও বলছি, আপনারা জানেন আমার শ্বশুর এমনকি শাশুড়ি দুজনে অসুস্থ, বিশেষ করে আমার শ্বশুর খুবই অসুস্থ। তো সেজন্য এটা ঠান্ডা করে যখন আমি পাতবো দইটা পাত্রে, তখন আপনাদেরকে আবার একবার দেখাবো। আমি আসলে ডিটেলস দেখাইতে পারি না পুরো ভিডিওর পুরো রেসিপিগুলা, কেন আমার ছোট বাবু আছে, তারপরে ঘরে বৃদ্ধরা আছে, মনে অসুস্থ, সব দিকে মেনটেন করে আসলে উঠতে পারি না। তো ইনশাআল্লাহ সাপোর্ট করবেন, পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমি সম্পূর্ণটা আস্তে আস্তে দিব সব কিছু। একটু টাইমটার সাথে সেটিং হয়নি। আর সবাই দোয়া করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য। আমাকে সবাই সাপোর্ট করবেন, আমিও ব্যাক করব, সবসময় সবাইকে সাপোর্ট করব। কেন আমরা একজনকে সাপোর্ট করলে আমরা এগিয়ে যেতে পারবো, একা কখনো এগিয়ে যেতে পারবো না, সেটা একদমই নিজের ভুল ধারণা হবে তাহলে। আমার গোস্তের কালারটা খুব সুন্দর আসছে মাশাআল্লাহ। আমার এত টায়ার্ড যে আমার মাথা, আমি ভয়েস দিচ্ছি কিন্তু আমার মাথাটা যেন ফেটে যাচ্ছে ব্যথায়, এত অশান্তি, এত টায়ার্ড লাগতেছে আমার কাছে খুবই। আজ গোস্ত কষাচ্ছিলাম, কিন্তু আমার বাবার কথা আমার প্রচুর মনে পড়ছিল, প্রচুর। আমার বাবা এরকম গোস্ত আনলে উনি কষাইতো না, আমার মা কষানোর থেকে নি খাইতো, উনি পছন্দ করতো। তো আমার মেয়ে জানে এটা, আমার মেয়ে খাইছি এটা না এটা। এই তো এখন যে মিষ্টি দইটা পেটে রাখছি ভালো করে একদম মিশাই, ওইটা এখন দিয়ে দিচ্ছি আর কি। এটা ভালোভাবে মিশাইতে হবে, মিশিয়ে একদম যত ভালোভাবে মিশাবেন এতই ভালো হবে দইটা। আর ওই দইটার পানিটা অবশ্যই জড়িয়ে নিতে হয়, যে এক্সট্রা যে দই বিষটা আমরা দিব আর কি। আর আমার হাতে এগুলো মেহেদির দাগ, একদম বাচ্চাদেরকে মেহেদি লাগাই দিয়েছিলাম যে, তখন মেহেদিটা বসে গেছে হাতে ফোঁটা ফোঁটা হয়ে, তো ওই জন্য হাতের অবস্থা টাইট। এই তো মিশিয়ে নিচ্ছি এখন ভালোভাবে। আমি আরেকটা মাটির পাত্র নিয়েছিলাম, মাটির পাত্রটা ভেঙে গেছে, মাটির পাতিলটা আর কি। তো পাতিলটা ভাঙিয়ে দেওয়ার কারণে এখন কি করব, আমি তো দুধ তো জাল দিয়ে ফেলছি, এখন এই বক্সটাই বসাচ্ছি, একটু ভাঙা সমস্যা নেই, বাবুর হাত থেকে ফালায় ভাঙিয়ে ফেলছি।
তো এখন ভাবতেছিলাম বসে নাকি না বসে, বসে না না বসে, একটা টেনশনে ছিলাম। আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে বসছে আমার দইটা। পরে দেখলাম যে সকালবেলা তো এখন মাটির পাত্রে দিয়ে দিলাম, এখন বক্সটাই দিব আর কি। এবার আমি ফেনা উঠাই নাই, ইচ্ছা করি ফেনাটা উঠাই নি, না হলে ফেনা উঠানো যায় তো উপরে, এমনিতেই বসেছি ফেনা ছাড়া। এই তো এখন দুধটা দিয়ে দিলাম, এখন বসানোর বেলা, আপনাদেরকে দেখাবো সম্পূর্ণটা শেষ হলে। এই তো এখন পোলাও করব, পোলাওর জন্য পেঁয়াজটা আগে লাল করে নিলাম, এখন চাউল দিয়ে দিছি। চাউলটা ভালো করে ভাজতে হয়, আসলে আমি পুরাটা দেখাচ্ছি না, একটু একটু করে নিই, সব কিছু থেকে দেখানোর চেষ্টা করতেছি। তো তার জন্য একজন মানুষ বুঝেন তো। আমার হাতটা ব্যথা হয়ে গেছে, ওই জন্য হাত ধরছিলাম এখানে। এই তো ভাজা শেষ, এখন পানি দিয়ে দিলাম, গরম পানি দিছি। এটা আমি পাশে চুলে গরম পানি বসে রাখছিলাম, গরম পানি দিয়েছি। তার সাথে আমি গাজর কাটছিলাম কুচি করে, গাজরটা দিয়ে দিলাম। কিছু 4-5টা কাঁচামরিচ রাখছি, ওইটা দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য আর কি, যেন গ্রানটা ভালো লাগে কাঁচামরিচে, ওই জন্য দিচ্ছি এটাই। আর এমনিতে আমি আগে ফ্রেশ বেরেস্তা, বাদাম, কিশমিশ এগুলো আমি আগে গিয়ে হালকা মৃদু আছে বেজে রেখে দিছি আলাদাভাবে। এখন লবণ দিয়ে দিছি, আর হচ্ছে যে আপনার একদম গপ গপ করে উতরানোর পরে আমি করব আর কি, মৃদু আছে ঢাকনা দিয়ে রেখে দিব আর কি, অল্প আগুনে হওয়ার জন্য। আমি পোলাওতে একটু তেলটা বেশি দিই, যেন তেলটা আর ঘিটা মিক্স করে দিলে আর ঘি তো গ্রান আসে। বাট এই তো আমি এখন কিশমিশ, বাদাম আর রাখছিলাম যে এটা দিয়ে নাড়তেছি, ঘিটাও দিয়ে দিছি, আমি এখন দিব আর কি, দিয়ে ভালো মিশে ঢাকনা দিয়ে রাখবো। প্রায় হয়ে গেছে, এখন আর সামান্য একটু বাকি আছে। দেখুন মাশাআল্লাহ পোলাওগুলো কত ঝরঝরা, কত সুন্দর হয়েছে দেখতে। একটা সময় ছিল যখন রান্না করতে পারতাম না, এখন আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে সত্যি আলহামদুলিল্লাহ। এই তো আমার হয়ে গেছে, এখন পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। আসুন কালকে রাতে যে দইগুলো বসাইছি এগুলো আপনাদেরকে দেখাই। এই তো চলে আসলাম, আমার মেয়েদের ছোট ছোট কম্বল দিয়ে ঘুরে দিয়ে রাখছি আসলে গরমের জন্য। এতে এটা যে বাটিটার কথা বলছি ওইটা, এটা মাটির পাতিলটা ওইটা, প্রায় এখানে 3 কেজির মতো আছে দুইটাতে মিলে। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে দেখতে। আসলে ওরকমভাবে কোথাও যাই নাই, আমার আম্মু নেই বাড়িতে, কিন্তু তারপর আমার বাবার কবরটা দেখতে গেলাম, বাবার কথা খুব মনে পড়ছিল,
তো দুপুরবেলায় গেলাম, যে আবার চলে আসলাম সাথে সাথে। আমার মেয়ে, বড় মেয়ে যায় নাই, আমরা গেছি। তো ঈদের পরের দিন যাওয়ার কথা আর কি, আমরা ঘুরতে যাব ঈদের পরে। তো এটা ঈদের দিন দুপুরবেলায় আমি গেছিলাম, আব্বুর কথা খুব মনে পড়ছিল আমার। তো আমি আগে রিক্সা থেকে নেমে আমি ঘরে যাইনি আর কি, বাড়িতে ঢুকি নাই, আগে মা আব্বুর কবরের কাছে গেছিলাম। সবাই মা বাবার জন্য দোয়া করবেন, আর যারা জীবিত আছে তাদেরকে সত্যি মন থেকে একদম ভিতর থেকে যত্ন নেবেন, ভালোবাসবেন, কোনো কিছুর আশাই করবেন না মা বাবার। যার নাই সে বুঝে এটার কষ্ট, এটার বেদনা কতটুকু। আমার সবাই আছে, আমার চাচা চাচি সবাই খুব আদর করে, আমার ভাইও ছিল। গেছি ঘরে পরে, কিন্তু বাবার যে অপূর্ণতা, বাবার যে গ্যাপটা, এটা কখনো পূরণ করা যায় না। আসলে কালকে আমার ভীষণ মনে পড়ছিল আমার বাবার কথা, অনেক বেশি মনে পড়ছিল। আর এটা যখন আমি আমার শ্বশুরে খাওয়াই দিয়েছিলাম সকালবেলা, ভীষণ মনে পড়ছে আমার বাবার কথা, আমার এত বেশি মনে পড়ছে।